সল্টলেকের যে ঘটনা, মোবাইল চোর সন্দেহে 22 বছরের একটি যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠে আসছে। এই ঘটনায় ইতিমধ্যে 3 জনকে আটক করেছে পুলিশ। মৃত যুবকের নাম প্রসেন মণ্ডল। মোবাইল চোর সন্দেহে তাকে পিটিয়ে মারা হয়েছে বলে অভিযোগ। বউবাজারের যে ঘটনা সকাল থেকে আপনাদের সামনে তুলে ধরেছি আমরা, একটি সরকারি হস্টেলে যে ঘটনা ঘটেছে, একজনকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠে আসছে। 14 জন সেখানে গ্রেফতার হয়েছে, তদন্ত শুরু করেছে পুলিশ। আর সেই ঘটনা চলতে চলতেই বলা যায় যে আরো একটি ঘটনা সামনে এলো। প্রথমে খাস কলকাতা আর এবার উপনগরী সল্টলেক, সেখানে এই ঘটনা ঘটেছে। মোবাইল চোর সন্দেহে 22 বছরের একটি যুবক, তাকে পিটিয়ে খুন করা হয়েছে। ঘটনায় 3 জনকে ইতিমধ্যেই পুলিশ আটক করেছে। মৃত যে যুবক তার নাম প্রসেন মণ্ডল। বারবার শহরে বিভিন্ন জায়গা থেকে এই ধরনের খবর উঠে আসছে। প্রথমে রাজ্যের একাধিক জায়গা থেকে এই খবর উঠে আসছিল। গতকাল রাতের ঘটনা বউবাজারে, তারপরই সেই ঘটনার রেশ কাটার কোনো অবকাশই পায়নি, তার আগেই সল্টলেকের এই ঘটনার সামনে এলো। নান্টু হাজরা আমাদের প্রতিনিধি জানাবেন বিস্তারিত, আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। নান্টু, সল্টলেকের যে ঘটনা, 22 বছরের একটি যুবককে পিটিয়ে খুনের অভিযোগ সামনে আসছে, কি ঘটেছে সেখানে? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে আমরা এখন যেখানটা দাঁড়িয়ে রয়েছি পোলেনাইট স্বাস্থ্যকেন্দ্র, সেই স্বাস্থ্যকেন্দ্রের পাশেই যে এই যে গলিটি রয়েছে, গোটা ঘটনা কিন্তু এই গলির মধ্যেই ঘটেছে। যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে মোবাইল চুরি সন্দেহে এই প্রসেন মণ্ডল, যে কিন্তু এই পোলেনাইট এলাকারই বাসিন্দা, এবং এই এলাকার আরও যে তপন সরকার, হর্ষিত সরকার এবং সিদাম মণ্ডল, যে সিদাম মণ্ডল বাংলাদেশের বাসিন্দা বলে এখনও পর্যন্ত জানা যাচ্ছে। এই 3 জন মিলে তাকে কিন্তু এখানে বেধড়ক মারধর করা হয়। কেন মারধর? যেটা পুলিশ সূত্রে খবর যে মোবাইল চুরি করার সন্দেহে এই প্রসেন মণ্ডলকে কিন্তু মারধর করা হয়। এবং তারপরে এই যে গলির থেকে কোনো রকমে সে এখানটা, এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানটাতে চলে আসে, আসার পরে এখানটাই কিন্তু লুকিয়ে পড়ে। এর পরবর্তীতে স্থানীয়রা এবং তার পাশাপাশি এই যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে এই তপন সরকার যে অভিযুক্ত, সেই তপন সরকার তাকে করুণাময়ীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। যখন হাসপাতালে নিয়ে যায় তখন তাকে কিন্তু ডাক্তাররা মৃত বলে ঘোষণা করে। এরপরেই সেখানে ডাক্তারদের তারা গোটা ঘটনার কথা ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় পুলিশকে জানায়। পুলিশ তড়িঘড়ি গিয়ে এই তপন সরকারকে কিন্তু আটক করে, তাকে জিজ্ঞাসাবাদ করে বাকি তার ছেলে হর্ষিত সরকার এবং বাংলাদেশের যুবক সিদাম মণ্ডল, এই দুজনকেও কিন্তু আটক করা হয়েছে এবং ইতিমধ্যে তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ চলছে। তোমাকে জানিয়ে রাখি যে পুলিশ সূত্রে খবর যে জিজ্ঞাসাবাদে যেটা পাওয়া গেছে যে এই তপন সরকার সে কিন্তু তাকে ধরে রাখে এবং ধরে রেখে তাকে কিন্তু ধরে রাখার পরে তাকে মারধর করা হয়। এর পাশাপাশি তার ছেলে সেও কিন্তু মারধর করে এবং মারধর করার পরেই কিন্তু হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। ইতিমধ্যেই এলাকায় কিন্তু একটা শোকের ছায়া এবং আতঙ্ক তৈরি হয়েছে, তার কারণ মোবাইল চুরির সন্দেহে খাস কলকাতার পর আজকে ঠিক ভোরবেলাতে এরকম একটি ঘটনা, সেই ঘটনা কিন্তু রীতিমতো আতঙ্কিত এবং পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে। যদিও পুলিশ ইতিমধ্যেই এই ধৃত যে 3 জন তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে যে কি কারণে তাকে মারা হলো এবং এখনো পর্যন্ত যেমনটা তুমি জানাচ্ছিলে যে মোবাইল চোর সন্দেহে তাকে মারধর করা হয় এবং এমনই মারধর করা হলো যে তার প্রাণ চলে যায়। কেন, মানে হঠাৎ এই সন্দেহ তাদের 3 জনের হলো কি করে? সেইটা পুলিশের কাছে কি তারা সেই নিয়ে কিছু জানিয়েছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে এই প্রসেন মণ্ডল এবং তার পাশাপাশি এই হর্ষিত সরকার কিন্তু বন্ধু বান্ধব, এমনটাই কিন্তু আমরা এখনো পর্যন্ত জানতে পারছি এবং সেখানে দাঁড়িয়ে এরা একসাথেই ঘোরাফেরা করে। এবং এই যে হর্ষিত সরকার, তাদের একটি মোবাইল চুরি যায় এবং যেটা পুলিশের কাছে এখনো পর্যন্ত জানিয়েছে যে সেই চুরি যাওয়া মোবাইলটি এই প্রসেন সেই চুরি করেছে, এমনটাই তাদের সন্দেহ ছিল। এবং সেই কারণে তাকে কিন্তু আজকে ভোরবেলা যখন তারা এখানে মিলিত হয় তখন তাকে জিজ্ঞাসাবাদ করে, সে অস্বীকার করাতে তখন কিন্তু তাদেরকে এই প্রসেনকে কিন্তু বেধড়ক মারধর করা হয় এবং সেই মোবাইলটা চুরি করেছে এমনটাই কিন্তু অভিযোগ করা হয় এবং সেই অভিযোগের ভিত্তিতেই তাকে মারধর করা হয় এবং যে মারধর করার ফলেই কিন্তু তার মৃত্যু হয়েছে। অতএব বলা যেতে পারে যে মোবাইল চুরির যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু তাকে মারধর করা হয় এবং যার জেরে এই প্রসেন মণ্ডলের কিন্তু মৃত্যু হয়েছে। একেবারে নান্টু, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে বউবাজারের যে ঘটনা, যেটা গতকাল রাতে ঘটেছে, আজ সকাল থেকে আপনাদের সামনে সেই ঘটনা আমরা তুলে ধরেছি। একজনকে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে বউবাজারেও, তাও আবার সরকারি আবাসনে, সরকারি হস্টেলে। সেখানে তাদেরকে মারধর, এমন মারা হয়েছে তাকে যে সেখানে তার প্রাণ চলে যায়। এবং এই ঘটনায় ইতিমধ্যে 14 জনকে প্রথমে আটক করে পুলিশ, তারপর তাদের বয়ানে একাধিক অসঙ্গতি আসায় তাদেরকে গ্রেফতার করা হয়। এবং শুধু তাই নয়, এই তদন্ত, বউবাজারের তদন্ত
এগোচ্ছে তত জানা যায় যে কতটা প্ল্যান করে তাদের এই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। আর সেই ঘটনার তদন্তের দিকে আমাদের নজর রাখতে রাখতে এবার সল্টলেকের এই ঘটনা, এটি 22 বছরের যুবক, নিতান্তই তার বয়স অত্যন্ত অল্প, সেই যুবককে এমন মারধর করা হয়েছে যে তার প্রাণ চলে গেছে। 3 জনকে ইতিমধ্যেই আটক করা হয়েছে এবং তাদের যা বক্তব্য উঠে আসছে যে তারা পুলিশের কাছে যা জানিয়েছে যে তাদের সন্দেহ ছিল যে মৃত যে যুবক মারা গেছেন সেই যুবক তাদের ফোন চুরি করেছে এবং সেখান থেকেই এই গোটা ঘটনা। আমরা আবার চলে যাবো নান্টু হাজরা আমাদের প্রতিনিধির কাছে। নান্টু, আরো একবার জানতে চাইবো তোমার কাছে যে পুলিশ সূত্রে এখনো পর্যন্ত কি উঠে আসছে, পুলিশ ঠিক কি বলছে এবং যারা আটক হয়েছে তাদেরই বা কি বক্তব্য? দেখো, পুলিশ ইতিমধ্যেই 3 জনকে আটক করেছে, তাদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এবং এখনও পর্যন্ত জিজ্ঞাসাবাদে যেটা উঠে এসছে যে পোলেনাইট যে স্বাস্থ্যকেন্দ্র, সেই স্বাস্থ্যকেন্দ্রের পাশে এই যে গলিটি রয়েছে সেই গলিতেই কিন্তু গোটা ঘটনার সূত্রপাত। এবং আজকে ভোরবেলায় ঠিক 5:30 6টা নাগাদ, যেটা আমরা এখনও পর্যন্ত পুলিশ সূত্রে জানতে পারছি যে 5:30 থেকে 6টা নাগাদ এইখানেই সেই যুবককে প্রথমে ধরা হয় এবং ধরার পরে তাকে বলা হয় যে সে তাদের মোবাইল চুরি করেছে এবং সেই মোবাইল ফিরিয়ে দেওয়ার জন্যে, কিন্তু এই যুবক অস্বীকার করে এবং তারপরেই কিন্তু তাকে বেধড়ক মারধর করা হয়। এবং তারপরেই এই যে তপন সরকার কিন্তু সে নিজে হাসপাতালে নিয়ে যায়, এমনটাই কিন্তু আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। এবং হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয় এবং মৃত বলে ঘোষণা করে ডাক্তার। এবং সেই সময় ডাক্তাররা তারা ইসিপিএস থানায় খবর দেয়, পুলিশ গিয়ে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে গোটা ঘটনা পরিষ্কার হয়। এবং ইতিমধ্যেই এই তপন সরকার, তার ছেলে হর্ষিত সরকার এবং তার এক বন্ধু সিদাম মণ্ডল, এই 3 জন কিন্তু ইতিমধ্যেই পুলিশের জালে এবং তাদেরকে আটক করে এখান থেকে যেমন তুমি বলছিলে যে যারা এই ঘটনায় আটক হয়েছে বা যারা এই ঘটনা ঘটিয়েছে বলে পুলিশ মনে করছে তারাই এই যুবককে আবার হাসপাতালে নিয়ে গেছিল। মানে ঘটনা ঘটানোর পর, মারধর করার পর তারা বুঝতে পেরেছিলেন যে তারা কি অন্যায়টা করেছেন। দেখো, পুলিশ সূত্রে এখনও পর্যন্ত যেটা আমরা খবর পাচ্ছি যে এই ঘটনার পর যখন মারধর করার পর সেই যুবক এই গলি থেকে বেরিয়ে আমরা যেখানটাতে দাঁড়িয়ে রয়েছি ঠিক এখানটাতে এসেই কিন্তু সেই যুবক এখানটায় লুটিয়ে পড়ে এবং সেই সময় তড়িঘড়ি এই তপন সরকার কিন্তু তাকে হাসপাতালে নিয়ে যায় এবং সেই হাসপাতালে নিয়ে যাওয়ার পরে সেখানে তার মৃত্যু হয়। এবং পুলিশ সূত্রে খবর যে হাসপাতাল থেকেই তারা খবর পায় যে এরকম একটি ঘটনা ঘটেছে, তখন পুলিশ সেখানে যায়, গিয়ে এই তপন সরকারকে কিন্তু আটক করে থানায় নিয়ে আসে এবং নিয়ে আসার পরে তাকে জিজ্ঞাসাবাদ করার পরে গোটা ঘটনা পুলিশ জানতে পারে। এবং এই ঘটনার পর বাকি যে 2 জন, এই তপন সরকারের ছেলে হর্ষিত সরকার এবং তার পাশাপাশি সিদাম মণ্ডল, এই হর্ষিত সরকারের বন্ধু সিদাম মণ্ডল, তারা কিন্তু পালিয়ে যায়। এর পরবর্তীতে পুলিশ জিজ্ঞাসাবাদ করার পরে এই সিদাম মণ্ডল এবং হর্ষিত সরকার এই 2 জনকে নিউ টাউনের একটি জায়গা থেকে কিন্তু তাদেরকে আটক করা হয়। ইতিমধ্যেই তাদেরকে থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তাদের জিজ্ঞাসাবাদ চলছে যে কেন এরকম ঘটনা ঘটালো এবং আদৌ সে মোবাইল চুরি করেছিল কিনা, সেই সমস্ত বিষয় কিন্তু জানার চেষ্টা করছে পুলিশ। তবে পুলিশ সূত্রে খবর যে তারা সন্দেহ করছে যেহেতু এই হর্ষিত সরকার এবং প্রসেন মণ্ডল 2 জন বন্ধু, এখনও পর্যন্ত এটাই জানা যাচ্ছে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদের সন্দেহ ছিল যে এই প্রসেন সেই তাদের মোবাইলটি চুরি করেছে এবং সেই কারণেই কিন্তু এই প্রসেনকে কিন্তু পেটানো হয় এবং বেধড়ক মারধর করা হয়। এবং মারধরের পরে যে দুটি ঘটনা আজকে সকাল থেকে আমরা আলোচনা করছি, এক বউবাজারের ঘটনা আর এখন যে মর্মান্তিক ঘটনার কথা আমাদের সামনে উঠে এসেছে, একজন মানুষকে সন্দেহ হয়েছে মানে আইন নিজের হাতে তুলে নেব, তাকে এমন মারধর করব যে সে মরে যাবে। দেখো, একেবারে এই জায়গাটায় কিন্তু প্রশ্ন উঠছে এবং এখনো পর্যন্ত এই 3 জনকে কিন্তু জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। এবং যেভাবে মারধর করা হয়েছে এবং 22 বছরের যুবক প্রসেন মণ্ডল, তার মৃত্যুর মতো ঘটনা ঘটলো এবং এই ঘটনায় রীতিমতো এলাকাবাসী যেমন একদিকে আতঙ্কিত হয়ে আছেন এবং তারাও বুঝে উঠতে পারছেন না যে এরকম একটি ঘটনা সল্টলেকের পোলেনাইটের মতো একটি জায়গায় ঘটতে পারে। এবং ইতিমধ্যেই পুলিশ এই 3 জনকে কিন্তু আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।
যে এরকম ঘটনা তারা ঘটানোর পরে তারা কি আদৌ যে মোবাইল চুরি করেছিল তারা কি কনফার্ম ছিল কিনা, এবং সেটাও পুলিশ খতিয়ে দেখছে। যে নান্টু, এখান থেকে আরো একবার তোমাকে একটু বিরত করব। যেমনটা তুমি বলছিলে যে এরা দুজন, অর্থাৎ যে অভিযুক্ত যে হাসপাতালে নিয়ে গেছিল তার ছেলে এবং যাকে মারা হয়েছে তারা দুজনে বন্ধু, তাহলে এরপর তো সাধারণ মানুষ তারা বন্ধুত্ব করতেও ভয় পাবেন। একজন বন্ধু যদি এক বন্ধুকে যুবককে পিটিয়ে মেরে দেয়, দেখো একেবারেই যে দুজনে পুলিশ এখনো বলছে, এখনো পুলিশ জিজ্ঞাসাবাদে যেটা জানতে পেরেছে যে এই দুজন কিন্তু বন্ধু, এই প্রসেন এবং হরষিত, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে দীর্ঘদিনের মেলামেশা, এবং সেই মেলামেশা করতে গিয়েই এই হরষিতদের একটি মোবাইল, সেই মোবাইলটি হারিয়ে যায়। এবং এই হরষিত যেটা মনে করছে যে যেহেতু এই প্রসেন তার সাথে সবসময় ঘোরাফেরা করে, সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রসেনই তার মোবাইলটি চুরি করেছে। এবং আজকে সকালে যখন এখানে তাকে ধরা হয় এবং তারপরে তার বাবাও কিন্তু আসে, তার বাবাও সঙ্গে আসে, এবং বাবা তাদেরকে এই প্রসেনকে প্রথমে আটকে রাখার পরে এই তপন এবং সিদাম, তপন আটকে রাখে, এবং তার পাশে হরষিত এবং সিদাম এই দুজন কিন্তু মারধর করে, এবং এই তপনও কিন্তু মারধর করে, এমনটাই এখনও পর্যন্ত উঠে আসছে। এবং সেই এতটাই মারধর করা হয় যেখানে দাঁড়িয়ে একটি 22 বছরের যুবক প্রসেন মণ্ডল, তার কিন্তু মৃত্যু হয়েছে শুধুমাত্র মোবাইল চুরি যাওয়ার অপরাধে। পুলিশ এখনো পর্যন্ত আর কি জানাচ্ছে, লেটেস্ট আপডেট তোমার কাছে কি রয়েছে নান্টু? দেখো পুলিশ কিন্তু এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে, এবং পুলিশ যেটা এখনো পর্যন্ত যেটা মনে করছে যে এই যে মোবাইল চুরির ঘটনাতেই এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদে যেটা উঠে এসছে যে মোবাইল চুরি আর অভিযোগে কিন্তু এই ধরনের একটি ঘটনা ঘটেছে, এবং যার জেরেই কিন্তু এই পিটিয়ে মারার ঘটনা ঘটেছে। তবে পুলিশ অন্য কোনো কারণ আছে কিনা সেই বিষয়টাও কিন্তু খতিয়ে দেখছে। তবে এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদে যে মোবাইল চুরির অপরাধেই এই যুবককে পিটিয়ে মারা হয়েছে বলে এখনো পর্যন্ত পুলিশের জিজ্ঞাসাবাদে উঠে এসছে। নান্টু, সঙ্গে থাকো। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, অর্থাৎ বউবাজারের যে ঘটনা, সেই ঘটনার পর এবার সল্টলেক মোবাইল চোর সন্দেহে 22 বছরের এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে মোবাইল চোর সন্দেহে ওই যুবককে পিটিয়ে খুন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সল্টলেকের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পোলেনাইটের এলাকায়। এই ঘটনায় এখনো পর্যন্ত 3 জনকে আটক করা হয়েছে, এবং শুধু তাই নয়, এই 3 জনকে পুলিশ লাগাতার জেরা করছে, তাদের থেকে তথ্য সংগ্রহ করার চেষ্টা করছেন। এবং এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, চোর সন্দেহে, মোবাইল ফোন ভরে চোর সন্দেহেই তাকে পিটিয়ে খুন করা হয়েছে, খুন করা হয়েছে এমনই অভিযোগ উঠে আসছে। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে যে এই ঘটনার পর যে ঘটনা ঘটিয়েছে তারাই থানায় নিয়ে গেছিল, এবং তারপর সেই সূত্র ধরেই এই 3 জনকে আটক করা হয়। এই ঘটনার দিকেই আমাদের নজর থাকবে। ঘটনার সমস্ত আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।